বন্যা পরবর্তী গবাদি পশু পাখির স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন নোয়াখালী সদর উপজেলা প্রাণী সম্পদ দফতর ভেটেরিনারি হাসপাতাল নোয়াখালী। এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলার টিএলও গৌতম দাস বলেন, মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বন্যা পরবর্তী সময়ে আমরা জানি যে নোয়াখালীতে প্রচুর প্রাণী সম্পদ প্রচুর ক্ষয় হচ্ছে। গবাদি পশুগুলোর এখন সবচেয়ে বড় সংকট যেটা সেটা হলো খাবার সংকট এবং তারা বিভিন্ন যে পানির যে ঘাসগুলো এগুলো খেয়ে তারা কিন্তু কৃমি দ্বারা এই কৃমির কারণে কিন্তু তাদের ডায়রিয়া হতে শুরু করে আরো বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং গবাদি পশু মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য আমরা মূলত উপজেলাতে একটা প্রকল্প সাবমিট করি। সেই প্রকল্প থেকে এডিবি থেকে আমাদের বরাদ্দ দিয়েছে, হ্যাঁ, সেই টাকা দিয়েই আমরা মূলত এই কৃমি ওষুধ এবং ভিটামিনগুলো আমরা কিনি। শুধুমাত্র বিভিন্ন ইউনিয়ন পরিষদ 3টে ইউনিয়নের জন্য কেনা হয়েছিল। একটা হলো 1 নম্বর চর্মপুর, তারপর দাঁতপুর ইউনিয়ন এবং হলো এসবালিয়া। অলরেডি আমরা 2টা ইউনিয়নে প্রোগ্রাম শেষ করছি, 2টা করে প্রোগ্রাম শেষ করছি। চর্মপুর ইউনিয়ন আজকে প্রথম আমরা এই শুরু করলাম। এখান থেকে দাঁতপুরে গিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করবো। এর মূল উদ্দেশ্যটা হলো যে বাচ্চাগুলো যাতে মারা না যায়, গাভীগুলো যাতে মারা না যায়, তারা যেন এই সময় অন্তত এই মানে একটা দুর্যোগ সময় যেন তারা টিকে থাকে। যেই কৃমির কারণে তাদের বিভিন্ন সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই কৃমিগুলো যেন তাদের না হয়, সেই জন্য আমরা মূলত এখানে এসে, আমি কেন আসছি, আমি আসছি এই কারণে অন্তত তাদের গাভীগুলোকে কোন ওষুধটা দিতে হবে, তারপর ওজন অনুযায়ী কোন ওষুধটা দিতে হবে, কোন ভিটামিনটা দিতে হবে, এটা যেন একুরেট হয় এবং যাতে গাভীগুলা সুস্থ থাকে এবং আমাদের দেশীয় উৎপাদন যাতে বাড়ে এবং আমাদের এই মিল্কের প্রোডাকশন এবং কোরবান আসলে যাতে গরুর মাংসের স্বল্পতা দেখা না দেয়, জাস্ট সেখানে মূলত একদম প্রান্তিক লেভেলে আমরা এই কাজটা করছি। দেখেন, আমাদের অনেকগুলো প্রকল্পের মাঠ পর্যায়ে চলমান। এর মধ্যে একটা হচ্ছে এলইডি প্রকল্পের আওতায় আমাদের প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে গ্রুপ আছে। আমাদের নোয়াখালী সদর 15টা গ্রুপ আছে। আমরা এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্ট এলইডি প্রকল্প থেকে দেওয়া হয়েছে। আমাদের যে গাড়িটা সেটা কিন্তু এলইডি প্রকল্প থেকেই দেওয়া হয়েছে এবং বিভিন্ন কৃমির ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ভিটামিন এগুলো কিন্তু খামারদের প্রান্তিক পর্যায়ে খামারদের জন্য দেওয়া হচ্ছে, যাতে করে মোটামুটি উৎপাদনটা আমরা একটা লেভেলে রাখতে পারি, হ্যাঁ, যাতে কোনো প্রাণী আমিষের জন্য কোনো সংকট তৈরি না হয়। একটা জিনিস হলো কৃষি ঋণ একটা আছে, যেটা হলো 5% 4% একটা ইয়েতে লভ্যাংশে একটা কৃষি ঋণ দেওয়া হয়। সেটা মূলত আসলে খুব একটা বেশি দেওয়া হয় না, 2 লাখ টাকার মতো একটা সংস্থান, এটা বিভিন্ন তফসিলি যে ব্যাংকগুলো, সেই বাংলাদেশ ব্যাংকের ইয়েতে তফসিলিভুক্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো দিয়ে থাকে। খামারিরা গিয়ে যদি ওখানে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যদি তারা আবেদন করে, তাহলে ব্যাংক থেকে তাদেরকে এই সুবিধাটা মানে এই 4% লাগে যে বাংলাদেশ ব্যাংকের যে ঋণের সুবিধা কিন্তু ওখান থেকে দেওয়া হয়। স্বাগতম সংবাদ।